আজকে দুপুরের খাবারে করব রুই ভাপা লাউ পাতায়। নমস্কার বন্ধুরা, আমার কুকিং ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে দুপুরে করেছি রুই ভাপা। আমার বাড়িতে অনেক লাউ গাছ হয়েছে, তাই মা কিছু লাউ পাতা দিয়ে দিয়েছে, তাই আমিও ভাবলাম একটু আজকে রুই ভাপা করা যাক। প্রথমে মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, তারপর একটা পেস্ট করে নিয়েছি কাজু, চারমগজ, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে। এরপর সেই মশলাটা দিয়ে রুই মাছটাকে ভালো করে মেখে নিলাম, আর তার সাথে একটুখানি ব্যালেন্স করার জন্য স্বাদটা চিনি আর দিয়ে দিলাম সর্ষের তেল। ভালো করে মেখে নিলাম, তোমরা চাইলে আরেকটু সর্ষের তেল দিতে পারো। আর লাউ পাতাটাকে এইরকমভাবে নিয়ে দুটো লাউ পাতা জোড়া নিয়ে তারপর এখানে আমি রুই মাছটা আর একটু মশলাটা দিয়ে দিলাম, যেটা পেস্ট করে মাখিয়ে রেখেছিলাম। তারপর ঠিক এইভাবে মুড়ে দিয়ে দিতে হবে। লাউ পাতাটা যেহেতু নরম, তাই কোনো সুতো দিয়ে এটাকে বাঁধার দরকার নেই। ঠিক এইভাবে করে প্রত্যেকটাকে আমি করে নিলাম। দিয়ে কড়াইতে একটুখানি তেল দিয়ে, সামান্য একটু তেল দিতে হবে। তারপর লাউ পাতা শুদ্ধ মাছটাকে দিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট খুব ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আর এইভাবে করলে কিন্তু লাউ পাতাটাকে ফেলতে হবে না, লাউ পাতাটাও খেয়ে নেওয়া যায়। তবে এটা কলা পাতাতেও করা যায়, যাদের কলা পাতা নেই তারা লাউ পাতাও করতে পারে। আর খুব সুন্দর হয় খেতে, অসাধারণ হয়। তোমরাও কিন্তু বাড়িতে একবার অবশ্যই এটা ট্রাই করে দেখো। একদম ইলিশ মাছ ফ্লেভার আসে। আমার হাজব্যান্ডের তো ভীষণ পছন্দ হয়েছে। আর আশা করছি তোমরাও এইভাবে বানালে তোমাদেরও খুবই ভালো লাগবে খেতে।